পাখির চোখ ভোট, পশ্চিমবঙ্গবাসীকে খোলা চিঠি প্রধানমন্ত্রী। এবার বিজেপি সরকার পশ্চিমবঙ্গবাসীকে খোলা চিঠিতে বার্তা নরেন্দ্র মোদীর। আর মাত্র কয়েক মাস, তারপরেই নির্ধারিত হবে পশ্চিমবঙ্গের ভাগ্য। আগামী প্রজন্মের ভবিষ্যৎ কোন পথে চালিত হবে আপনাদের সিদ্ধান্তের উপর নির্ভরশীল। স্বপ্নে সোনার বাংলার আবাল বৃদ্ধ বনিতা আজ চরম বঞ্চনার শিকার। তাদের যন্ত্রণায় আমার হৃদয় আজ ভারাক্রান্ত। অন্তরের অন্তঃস্থল থেকে আমি একটি সংকল্প গ্রহণ করেছি, পশ্চিমবঙ্গকে বিকশিত ও সমৃদ্ধ করে তোলার সংকল্প। রাজ্যের চরম অসহযোগিতা সত্ত্বেও জনধন যোজনায় উপকৃত হয়েছেন পশ্চিমবঙ্গের 5 কোটি মানুষ। স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে রাজ্যে 85 লক্ষ শৌচালয় নির্মাণ হয়েছে। পশ্চিমবঙ্গের রুগ্ন ও জীর্ণ দশা দেখে আমার হৃদয় ব্যথিত। গত 6 দশকের অপশাসন ও তোষণের রাজনীতির কারণে পশ্চিমবঙ্গের অপূরণীয় ক্ষতি হয়েছে, খোলা চিঠিতে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই নিয়ে আমরা কথা বলেছিলাম তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। তিনি কি বলছেন শুনুন। চিঠি তো দীর্ঘ লিখতেই হবে, কারণ সহজ কথায় তো বোঝানো যাবে না যে বিজেপি বাংলাকে ভালোবাসে। কারণ সাধারণ মানুষ জানে বিজেপি হচ্ছে বাংলা বিদ্বেষী, বাংলা ভাষা বিদ্বেষী এবং বাংলার মনীষীদের প্রতি তাদের কোনো সম্মান নেই। বললে অন্য রাজ্যে ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে তাদের কুপিয়ে খুন করা, এই হচ্ছে মোদী রাজত্ব। আসার সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন 2 কোটি বেকারের চাকরি দেবেন বছরে। বাঁচান, ভারতের অর্থনীতি খারাপ হয়ে গেছে আর অন্যদিকে বাংলাকে অর্থনৈতিক অবরোধ করেছেন। এইসব কথার জবাব বাংলা নিয়ে নেবে মোদীর কাছ থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খোলা চিঠিতে আরো বলেন, কর্মসংস্থানের অভাবে 3 ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন যুবকরা। নিরাপত্তার অভাবে পশ্চিমবঙ্গের মা বোনেরা শঙ্কিত। স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দের মতো যুগপুরুষরা যে পশ্চিমবঙ্গের স্বপ্ন দেখেছিলেন, তা আজ ভোট ব্যাংকের সংকীর্ণ রাজনীতি, হিংসা, নৈরাজ্যে জর্জরিত। এটা আমার কাছে এবং সমগ্র পশ্চিমবঙ্গবাসীর কাছে অত্যন্ত পীড়াদায়ক। আজ এই পুণ্যভূমি অনুপ্রবেশ ও নারী নির্যাতনে কলঙ্কিত। কবিগুরুর সোনার বাংলায় আজ ভুয়ো ভোটারের দাপট। নৈরাজ্যের অন্ধকারে ডুবতে থাকা পশ্চিমবঙ্গকে নিয়ে আজ সারা দেশ চিন্তিত, খোলা চিঠিতে বললেন প্রধানমন্ত্রী। এই নিয়ে আমরা কথা বলেছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। গত 1.5 দশকের পশ্চিমবাংলাকে উনি অপছন্দ করতে রাজি না, সেই কারণে তাকে মিলিয়ে দিলেন। তার আগের আরো বোধহয় 3.5 দশক না 4.5 দশক। 4.5 দশক মানে কোন সাল হয় সবাই বুঝতেই পারছেন। প্রকল্প পশ্চিমবাংলায় হয়েছে, সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি সহ নানান গবেষণামূলক সংস্থা অন্তত 9টা, যা পশ্চিমবাংলার জন্য স্যাংশন হয়ে গেছিল বামফ্রন্টের আমলে। আমি তখন এমপি, আমার মনে আছে। তার কোনো কিছু উচ্চারণ করছেন না কেন? পশ্চিমবাংলার মানুষ যে ক্রমশ পরিযায়ী হয়ে বাইরের রাজ্যে যাচ্ছে তৃণমূলের অপদার্থতায়, এবং তারপর বিজেপি শাসিত রাজ্যে গিয়ে বাংলাভাষী মানুষকে বাংলাদেশি বলে নির্যাতন করা হচ্ছে কেন? বাংলার মানুষের প্রতি এই রকমের যুদ্ধের মনোভাব কেন? এগুলোর কোনো উত্তর দেবার ওর কোনো হয়তো সুযোগ নেই, অথবা উনি দিতে পারবেন না, সেই কারণে উনি দিতে চাইলেন না। আর বুঝিয়ে দিলেন যে বাংলার বিজেপি নেতারা অযোগ্য, অতএব ওনাকে চিঠি দিতে হলো প্রধানমন্ত্রীর দপ্তরকে ব্যবহার করতে। প্রধানমন্ত্রী তার খোলা চিঠিতে আলো বলেন, আর কতদিন আমরা মুখ বুজে সহ্য করব? এবার পরিবর্তন অপরিহার্য, খোলা চিঠিতে হুঙ্কার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যারা ভোট করতে আসে তাদের ভোট প্রার্থনাই করবে, আমি আর কি করব। কিন্তু এরা ভোটের সময় বাংলার কথা মনে পড়লো, ভোট যখন এসে গেল দরজায় তখন পাখির চোখের কথা মনে পড়লো। এটাই বিজেপি এবং নরেন্দ্র মোদীর কাছে আমাদের প্রশ্ন। এতদিন আপনি কোথায় ছিলেন? পৃথিবীর কোন দেশে ছিলেন এতদিন? সারা বছর তো দেখি আপনি পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছেন। ভোটের আগে বাংলা কথা মনে পড়াতে প্রথম প্রশ্ন, হঠাৎ করে নির্বাচন আগে বাংলার খাতিরদারি কেন? সরাসরি যেসব বিল্ডিং থেকে আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, তুমি যেখানে রয়েছো সেখানে কিভাবে এই এসআইআর এর চূড়ান্ত নথি যাচাইয়ের কাজ চলছে? দেখো, ইতিমধ্যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল সেই নির্দেশ অনুযায়ী হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি তিনি যে তালিকা তৈরি করেছেন এবং যে সকল জুডিশিয়াল অফিসিয়ালস অর্থাৎ যে সকল বিচারকদের তিনি কিন্তু একেবারে তালিকা দিয়েছেন,
সেই তালিকা অনুযায়ী আমি বর্তমানে যে জায়গায় রয়েছে এটা হচ্ছে যেসব বিল্ডিং। এই যেসব বিল্ডিং হচ্ছে উত্তর কলকাতা, অর্থাৎ উত্তর কলকাতার যে বিধানসভা কেন্দ্রগুলো রয়েছে সেই উত্তর কলকাতা বিধানসভা কেন্দ্রের মধ্যে যাদের এই নামের নাম নিয়ে চূড়ান্ত ভোটার তালিকায় তাদের নাম তোলার এই সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সেখানে আজকের থেকে সেই কাজ শুরু। দেখতে পাচ্ছ পুলিশ কর্মীরা তারা বিভিন্ন যে গেটগুলো রয়েছে সেই গেটগুলো তারা ইতিমধ্যে এসে পৌঁছেছেন সকাল থেকে, এবং ইতিমধ্যে 12 জন জুডিশিয়াল অফিসার অর্থাৎ বিচারক তারা এসে পৌঁছেছেন। এবং এই যেসব বিল্ডিং রয়েছে, যেসব বিল্ডিংয়ের 3 তলায় একটি যে রুম, সেই রুমে একসঙ্গে প্রত্যেকে রয়েছে, এবং সেখানে যারা একেবারে এই উত্তর কলকাতার দায়িত্বে যিনি রয়েছেন অর্থাৎ ডিইও আইএস অফিসার বিজয় ভারতী, ওনার নেতৃত্বে এখন ইতিমধ্যে এই 12 জন বিচারক তারা একসঙ্গে বসে যে কোথায় কোন জায়গায় লজিক্যাল ডিসক্রিপেন্সিতে সমস্যা হচ্ছে সেই বিষয়টা জেনে নিচ্ছেন। এর পাশাপাশি সমস্ত এই যে বিধানসভা কেন্দ্র অর্থাৎ উত্তর কলকাতার যে সকল বিএলওরা রয়েছে অর্থাৎ কাজ করেছেন তারা গ্রাউন্ডে নেবে, সেই বিএলওদেরকেও কিন্তু আজকে ডাকা হয়েছে, তারাও ইতিমধ্যে রয়েছেন। অর্থাৎ যদি এই জুডিশিয়াল অফিসাররা মনে করেন যে বিএলওদের সঙ্গে কথা বলার প্রয়োজন রয়েছে, সেই জন্য কিন্তু বিএলওদেরকে ডাকা হয়েছে, এবং সেই কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এবং প্রত্যেকটি ক্ষেত্রে যে বিষয় সেটা হচ্ছে জুডিশিয়াল অফিসারদের জন্য একটা লগিং আইডি তৈরি করা হয়েছে, এবং সেই লগিং আইডির মধ্যে দিয়ে যে সকল বিচারকেরা তারা এই জুডিশিয়াল কাজটি করবে, অফিসারের কাজ করবে, তাদের জন্য প্রত্যেকের জন্য কিন্তু একটা আইডি তৈরি করা হয়েছে। ওনার যে মোবাইল নম্বর সেটা দিয়ে রেজিস্টার করা হয়েছে, সেটা দিয়ে কিন্তু ইনপুট করলে সেখানে ওটিপি চলে আসবে। ওটিপি আসার পরবর্তীকালে বিচারক যখন তার কাছে যে পেজটি ওপেন হবে সেখানে দেখতে পাবে, ধরো কারুর ক্ষেত্রে ধরো এক্সের যে এনুমারেশন ফর্ম এক্স কোনো ভোটার তিনি জমা দিয়েছেন, এবং তার জমা দেওয়া সেই ভোটার যে এনুমারেশন ফর্ম সেখানে সমস্যা হচ্ছে, সেখানে দেখতে পাবেন ওই ভোটার ওনার সপক্ষে কোন কোন নথি জমা দিয়েছেন। এক, দ্বিতীয় হচ্ছে ঠিক সেই নথির পাশে ডান দিকে সেখানে দেখতে পাবেন যে একেবারে বিএলও, এইআরও, ইআরও, মাইক্রো অবজারভার তাদের পর্যবেক্ষণ কি রয়েছে ওই ভোটার সম্পর্কিত বিষয়, এবং এর একেবারে নিচে থাকবে হচ্ছে জুডিশিয়াল অফিসার অর্থাৎ বিচারকদের তারা কি মনে করছে, অর্থাৎ ওনার ক্ষেত্রে যে জায়গায় সমস্যা হয়েছিল তিনি কি মনে করছেন যে এই সমস্যাগুলো মিটে গেছে বা মেটানো সম্ভব, বা ওই ভোটারকে কি ইয়েস টিক বা নো টিক থাকবে যে তিনি মনে করছেন চূড়ান্ত ভোটার তালিকায় থাকতে পারেন, সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন জুডিশিয়াল অফিসার। এবং তার নিচে থাকবে একটি কমেন্ট বক্স, যেখানে হচ্ছে জুডিশিয়াল অফিসার তিনি কিন্তু তার যে বক্তব্য সেই বক্তব্যও সেখানে তুলে ধরবেন। এইভাবে গোটা প্রচেষ্টা হবে, এবং তার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেল। যেসব বিল্ডিংয়ে উত্তর কলকাতা বিধানসভা কেন্দ্রের যে সমস্ত ভোটারদের চূড়ান্ত ভোটার তালিকায় নাম তুলতে গিয়ে সমস্যা, সেইগুলো কিন্তু ইতিমধ্যে জুডিশিয়াল অফিসাররা দেখতে শুরু করলেন। ধন্যবাদ পার্থ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।